কয়েকটি কথা নিবেদন করতে চাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলামূল নামক বিষাক্ত পার্থনিয়াম, বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি, সেই পার্টি নিমজ্জিত। এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা জানেন এই তোলামূলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা, বালি, গরু পাচার, পাথর পাচার, নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয়, সর্বস্তরে এই পার্টি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। এই পার্টি পশ্চিমবঙ্গে 13 বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি। গোটা শিক্ষা দপ্তর জেলে, গোটা খাদ্য দপ্তর জেলে, গোটা সরকারের মন্ত্রীরা রাত্রি যাপন করে। কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থা এসে হাজির হলো। গোটা রাজ্যে এই অবস্থা চলছে। অন্যদিকে কোনো উন্নয়নমূলক কাজ নেই, ছিটে ফোটা কাজ নেই। কোথাও কোনো গ্রামীণ এলাকা, শহর এলাকায় কোনো উন্নয়নের কাজ নেই। আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে, অনেক আগে। এই 13 বছর হতে যাওয়া সরকার কোনো নিয়োগ এই রাজ্যে করেনি। 2 কোটির কাছাকাছি বেকার হয়েছে। গত 23 সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে, রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি 4 লক্ষ ছাত্রছাত্রী। 2023-এ উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 2 লক্ষ ছাত্রছাত্রী। এবারেও দেখবেন 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি, গ্রামের মানুষ, প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ উচ্চ শিক্ষা নিতে আগ্রহী নয়। তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই। এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে সিঙ্গুরকে মহা শ্মশানে পরিণত করেছেন। তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন। প্রথমে ছড়িয়েছিলেন সরষের বীজ, তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ। সিঙ্গুর দেখে আসুন, সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক এই রাজ্যে, হরিপালেরও অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবকেরা, বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য। এই রাজ্য কার্যত মহা শ্মশানে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অন্যদিকে পরিবারবাদ, ভ্রষ্টাচার, তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন। এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন। এই মুখ্যমন্ত্রী আরএসএস, ভিএইচপি, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন। এই মুখ্যমন্ত্রী মতুয়াদের ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন। এই মুখ্যমন্ত্রী 1969 সালে গত হওয়া ঠাকুর অনুকূল চন্দ্র তার নাম করে মিথ্যে কথা পর্যন্ত বলেন। এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র। এই মুখ্যমন্ত্রী বলেন, তুমি কি বানিয়েছো? আমি তো
কালীঘাট বানিয়েছি। কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে, আমি তো তারকেশ্বর বানিয়েছি। মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে, ওর 14 পুরুষ বানিয়েছে, ওর কোনো অবদান আছে? এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দু, হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা, এটাই হলো চাচা। উপরে আসুন, উপরে আসুন। এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর